কার্যক্রম শুরুর 2 মাসে মাঠ পর্যায় থেকে লক্ষ্যমাত্রার 50% মতো ধান চাল সংগ্রহ করেছে সরকার। খাদ্য অধিদপ্তর বলছে বাকি 2 মাসের মধ্যে সম্ভব হবে লক্ষ্যমাত্রা অর্জন। তবে বিশ্লেষকদের মতে বরাবরের মতো এবারও অধরা থেকে যাবে সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম এবং রংপুরের স্টাফ রিপোর্টার ফুয়াদ হোসেনের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বড় মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে এবার। এরই মধ্যে প্রায় শতভাগ জমির ফসল উঠেছে কৃষকের ঘরে। মাঠ পর্যায় থেকে সেই ফসল কিনতে সরকারের কার্যক্রম শুরু হয়েছে গেল 25 এপ্রিল। ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ থেকে এবার 8,671 টন ধান চাল কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার। বিপরীতে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত 3,088 টন চাল পাওয়া গেলেও ধান পাওয়া গেছে মাত্র 168 টন। তবে খাদ্য বিভাগের আশা লক্ষ্য অর্জন সম্ভব হবে বাকি সময়ের মধ্যেই। মানিকগঞ্জ জেলায় সরিষা কর্তন করে ধান বড় ধান রোপণ করা হয়, এই জন্য দেরিতে কর্তন হয়। এখানে 95% ধান চিকন ধান। কৃষকরা এখনো ধান কাটতেছে, শতভাগ কর্তন হয় না। আমরা চেষ্টা করতেছি টোটাল লক্ষ্যমাত্রা সফল করার জন্য। ধান উৎপাদনে এগিয়ে উত্তরের জেলাগুলো। চলতি মৌসুমে রংপুর বিভাগের 8 জেলা থেকে 55,755 টন ধান আর 3,19,728 টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তথ্য বলছে 1,32,000 টন চাল এরই মধ্যে এসেছে গুদামে, আর ধান পাওয়া গেছে লক্ষ্যমাত্রার 85% মতো। চালের ক্ষেত্রেও আমরা আমাদের প্রায় 3,20,000 মেট্রিক টনের টার্গেট ছিল। তার মধ্যে আমরা ইতিমধ্যে 1,35,000 মেট্রিক টনের মতো কিনেছি, যা প্রায় 45%। তো আশা করছি আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করেও সরকার যদি প্রয়োজন মনে করে আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা আরও অতিরিক্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে 2024-25 অর্থ বছরের বড় মৌসুমে সারা দেশে 50,46,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ধান পাওয়া গেছে 2,25,31,000 টন, যা থেকে 3.5 লাখ টন ধান আর 14 লাখ টন চাল কেনার লক্ষ্য ঠিক করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের হিসাবে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সারা দেশ থেকে পাওয়া গেছে সব মিলিয়ে 8,55,000 টন। এমন অবস্থায় বাকি 2 মাস অর্থাৎ আগস্ট নাগাদ সরকারের সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব? ধানের মৌসুমে আপনি চাল প্রক্রিয়া করতে চাচ্ছেন, ইটস এ রং পলিসি। আপনি এটা যদি আছে 20 লক্ষ টন 30 লক্ষ টন ধান প্রকিউরমেন্টের উদ্যোগ নিতেন, তাহলে কৃষকরা খুশি হইতো, কিছু দাম পেত, কিছু ফরিয়ারে লাভ করলেও কৃষক দাম পেত। কিন্তু এখন যেহেতু ধান সরকার প্রকিউর করছে না, সো কেউ প্রকিউরমেন্ট এগোচ্ছে না। এখন মিল মালিকরা সস্তায় ধান কিনছে, কয়েকদিন পরে সরকারের কাছে দামে চাল বিক্রি করে। সুতরাং আমি মনে করি যে সরকারের যে আমাদের যে প্রকিউরমেন্ট পলিসি টোটালি রং। লাস্ট 20, 30, 40 ইয়ার ধরে ফেল করে যাচ্ছে, একই জিনিস বারবার রিপিট করছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চলতি বড় মৌসুমে 49 টাকা কেজি দরে সারা দেশ থেকে চাল সংগ্রহ করছে সরকার। ধানের দাম ধরা হয়েছে 36 টাকা প্রতি কেজি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।